ঘোরাঘুরি করতে কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে, অবশ্যই সবারই ভালো লাগারই কথা আড্ডা দিতে, ঘোরাঘুরি করতে। এরকম একটা দিন ফ্রেন্ডদের সাথে কাটিয়েছি। আমার একটা বান্ধবী আসছিল। যাই হোক, ব্লগটি এগিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, ইটস মি মরিয়ম সরকার। তো আশা করি সবাই ভালো আছেন। এই তো আমি রেডি হয়ে চলে গিয়েছি একটা ফুলের দোকানে ফুল নেব। তখন অনেক ভিড় ছিল, যে শপটা থেকে নিতে চেয়েছিলাম। সামনে একটা শপের দিকে এগিয়ে গেলাম, দেখলাম না ফুলগুলো অনেক সুন্দর ছিল। ওখান থেকে আমি একটা ফুল বেছে নিয়েছিলাম, কিন্তু আমি নিতে পারছিলাম না, কাটার সাথে পাতা লেগে গিয়েছিল। তারপর এখানে মামাটা ফুল আমাকে বের করে দিচ্ছিল এবং কেটে দিয়েছিল। তারপর আমি ফুলটা নিয়ে চলে যাচ্ছি। এই যে আমার বান্ধবী এখানে দাঁড়িয়ে আছে বেশ কিছুক্ষণ যাবৎ, ওকে দাঁড় করিয়ে রাখছি। বেশি সময় আমার জন্য সবসময় ওয়েট করে, ও দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে। ওর রাগ ভাঙানোর জন্য ফুলটা নিয়েছি আমি। এই তো চলে যাচ্ছে, আমার সাথে কথা বলতেছে না, রাগ করছে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে। আমার আসতে লেট হয়ে গেছে। এই তো ওরা চলে আসছে। আমরা আজকে কাচ্চি বাড়িতে চলে গিয়েছিলাম, টাঙ্গাইলের আউটলেটে। এখানে তিনজনে একটা শ্যুট নিয়ে নিলাম। তারপর আমরা উপর উঠে যাচ্ছিলাম। টাঙ্গাইলের কাছে বাড়িটা দোতলাতে, আউটলেটটা দোতলাতে করেছে ওনাদের। বাড়ি থেকে ডেকোরেশনটা সুন্দর ছিল, এখানে আমাদেরকে স্বাগতম জানাচ্ছিল। এই তোমার বান্ধবী আর রুমমেট উঠে গিয়েছে, দেখতেছিল যে কোন পাশে বসবে। তখন লাঞ্চ টাইম ছিল, পুরোটাই ফাঁকা ছিল। এটা রোজার আগের ব্লগ, 2-3 দিন আগের ব্লগ ভিডিও। দিব করে দেওয়া হয়ে ওঠেনি, মানে এডিটের একটা ঝামেলা থাকেই বরাবরের মতো। তো আমি দেখতেছিলাম কি অর্ডার করা যায়। তো তারপর 3 জনের জন্য একটা সেট অর্ডার করে দিয়েছি এখানে, যেটা সেটে থাকবে টাঙ্গাইলের কাচ্চি, তারপর বোরহানি, ফিরনি, এটা একটা কম্বো সেট। এই তো আমরা এখানে মিররে একটা শ্যুট নিচ্ছিলাম। পিছনে একটা কাপল ছিল, ওনারাই লজ্জা পাচ্ছিল। আর এখানে যে বললাম না, বান্ধবী রাগ করেছে, ওর জন্য চকলেট নিয়েছিলাম। এই চকলেটগুলো আমাকে চকলেট দিতে একজন গিফট করেছিল, সেখান থেকে সবাইকে ভাগাভাগি করে দিয়েছি। ওর জন্য রেখেছিলাম 2টার মতো। তো ফুল নিয়ে এসে ও জানে না, তো অবাক করে বলতেছিলাম তোমার জন্য লোকায়িত একটা ভালোবাসা আছে। তো অবাক হয়ে গিয়েছে। ফুল দিয়েছে, আপনারা মাঝে মাঝে ট্রাই করবেন। বন্ধু বান্ধবীকে ফুল দেওয়ার অনেক খুশি হয়ে যায়, সারপ্রাইজড হয়ে যায়। তারপর এখানে আমাদেরকে খাবার পরিবেশন করে দিবে, তো আমরা ওয়েট করতেছি। এই তো দেখিয়ে দিচ্ছিলাম, এখনো কেউ নেই। অবশ্য স্লো মোশন গান চলছিল, এত সুন্দর, মানে ভালো লাগতেছিল। এই তো খাবার চলে আসছে আমাদের সামনে, বোরহানি, কাচ্চি, দেন ফিরনি। বোরহানি বরাবরের মতো আমার ভীষণ পছন্দ। এই তো চলে আসছে গরম গরম কাচ্চি। তো কাচ্চি আমি বেড়ে নিচ্ছিলাম। তো আলু নিচ্ছি, আলুটাও খেতে ভালো লাগে কাচ্চির সাথে আলু। আমি দেখে নিচ্ছিলাম, প্রথমেই দেখে নিচ্ছি কোন কোন পিস আমি নিব, নরম যেটা। তারপর ভিডিও করার সময় নিচ্ছিলাম। তারপর আমি আমার বান্ধবীকে দিচ্ছিলাম। তো বলতেছিল বেশি দিস না, আমি কিন্তু বেশি খেতে পারবো না। বলছি তাহলে খেতে আসছিস কেন, বেশি খেতে পারবি না। তারপর ওকে দিচ্ছিলাম। ওকে দেওয়ার পর আমরা খাওয়া স্টার্ট করছি, আর আমার রুমমেট নিজে নিয়ে এসে। আর এই পাশে আমি দেখেন, এই কাচ্চি খাবো এরকম মানে লোম বা পশমি থাকবে, এটা তো হয় না। এটা একটা কমন বিষয় কাচ্চির, সব সময়ের মতো এরকমই হয়। তারপরে তো সালাদ খাচ্ছিলাম, শশা ছিল সালাদ আইটেম আমাদের, শশা, দেন মরিচ, পেঁয়াজ, এগুলো দিয়েছিল। তো বোরহানি তো পিক ওঠাচ্ছিল, বলতেছিল আপু খাবেন না। আমার ক্ষুধা লাগছে, আমি কিন্তু এখন খাওয়া শুরু করে দিব। আমার সামনে খাওয়া আসা মাত্র আমি খাওয়া স্টার্ট করে দিই। আমার সবসময়ের মতো আমি ওয়েট করতে পারি না, পিক উঠাইতে পারি না, মানে ধৈর্য থাকে না, আমার ক্ষুধা লেগে যায় বাইরে গেলেই। তারপরে যে খাচ্ছিলাম, কেউ নজর দিবেন না, সবাই বলবেন মাশাল্লাহ। তো মরিচ খাচ্ছিলাম, মরিচ দিয়ে বেশ মজা ছিল। ঝাল ছিল না, ঝাল থাকলে তো খেতে পারতাম না, যেহেতু আমি ঝাল খুব কমই খেতে পারি। তো লেবু নিয়ে খাচ্ছিলাম, বেশ মজার ছিল কাচ্চি। তো তারপর খাওয়া শেষে যে এটা দেয়, তারপর এখান থেকে মিক্সড ইয়াগুলো খেয়ে নিচ্ছিলাম। এখানে আমার যে ছোটো বোনও বলতেছিল, দেখেন আপু টাকা ব্যাগ দিয়ে দিচ্ছে, আমি জানি না কি। পরে বলছে তোমাকে একটু শুটে নিচ্ছি, তোমাকে অনেক কিউট লাগতেছে, বলো ওয়াও বলতেছিল। পরে বলতেছিল থ্যাংক ইউ, কামে গিয়ে ওরে বলতেছে আর আসবো না, ও না করতেছিল। তারপরে তো ফিরনিটা এখন খেয়ে দেখার পালা, যে ফিরনিটা কেমন হয়েছে, খেয়ে দেখবো। এক্সপ্রেশন দেখে বলেন তো কেমন, কিন্তু তেমন ভালো ছিল না, ফিরনিটা মজার ছিল না, তুলনামূলক তেমন টেস্ট ছিল না দাম অনুযায়ী, বা ফিরনি যেরকম টেস্ট হয় ওরকম ছিল না, কেমন যেন একটা ছিল।
তাছাড়া এবারে যে বোরহানি কাচ্চিটা অনেক মজার ছিল, ভালো উপভোগ করছি। তারপর হচ্ছে এখানে মিররের সামনে আমি হচ্ছে একটা মিরর ভিডিও নিয়েছিলাম ফ্লাওয়ার নিয়ে। তারপর আমরা হচ্ছে বেরিয়ে চলে গিয়েছিলাম ঘোরাঘুরি করার জন্য, মনতলাতে চলে গিয়েছিলাম, টাঙ্গাইলে মনতলা। ওখানে গিয়ে যে আমি হাঁটছিলাম, ওদের কিছু ভিডিও শ্যুট করে দিয়েছে, এখানে আমাকে আরও একটা শ্যুট নিয়ে দিয়েছে। আর বড় কথা হচ্ছে আমার এত ঘুম পাচ্ছিল, তখন এখানে দেখি একটা পরিত্যক্ত ক্যাফে ছিল। মূলত ওই ক্যাফেতে গিয়েছিলাম কফি খাওয়ার জন্য, প্রচণ্ড রকম ঘুম পাচ্ছিল। পরে গিয়ে দেখি যে এটা ভেঙে গিয়েছে, পাশে একটা ক্যাফে করতেছে নতুন, এই তো বসেছিলাম। পরে আমি শুয়েছিলাম, পরে দেখি ভিডিও নিচ্ছে ওরা, ঘুমিয়ে আসছিলাম, খুব ঘুম পাচ্ছিল আমার। দুপুরের টাইম ছিল তো অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম, মানে আমার এত ঘুম পাচ্ছিল বলার মতো না। শুয়েছিলাম, এদিকে আমার হচ্ছে ফেস দেখেই বোঝা যাচ্ছে যে আমি সত্যিই ঘুমিয়ে গিয়েছিলাম। মানে আরাম লাগতেছিল, অনেক আরাম লাগতেছিল। অনেক দিন পর ব্লগ ভিডিও আপ দিচ্ছি, সবাই আশা করি দেখবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। সবাইকে রমাদান মোবারক।